নিভৃত অজপাড়াগা হরিশপুর গ্রাম। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এই হরিশপুর গ্রামেই জন্ম নিয়েছিলেন মরমী সাধক লালন সাঁই। তার শৈশবও কেটেছে এই হরিশপুরে। এই পথে কোনো এককালে পথ চলেছেন, গুনগুনিয়ে গান গেয়েছেন সাধক লালন সাঁই। আমার বাপ দাদাদের কাছ থেকে শুনে আসছি, নানাদের কাছ থেকে শুনে আসছি যে লালন শাহের বাড়ি এই হরিশপুর গ্রামেই ছিল। আসলে আমরা অনেক গর্বিত, যেমন এমন একটা আধ্যাত্মিক মানুষ আমাদের গ্রামে ছিল। যেই ভিটায় একসময় ছিল লালনের ঘর, আজ সেখানে আছে কেবল একটি দেয়ালিকা। সামান্য একটি দেয়ালিকা ছাড়া লালনের বসত ভিটায় আর কোনো চিহ্ন বা স্থাপনাও নেই। স্থানীয়দের দাবি, লালনের বংশধর আর কেউ বেঁচে নেই। বিক্রি হয়ে গেছে লালনের বংশীয় জায়গা জমি। তবে লালনের আধ্যাত্মিক গুরু সিরাজ সাঁই ও শিষ্য পাঞ্জু শাহ ও দুদ্দু শাহের বসতভিটা ও বংশধর আজও রয়েছে এই গ্রামে। সে মরে গিয়েছে, এখন আশরাফ তার ছেলে আছে, আর তাছাড়া লালন শাহের এখানে কোনো গুরু কিছু নেই। এখানে লালনের কোনো ভিটা নেই, যা ছিল বেচা বিক্রি হয়ে গেছে। হরিশপুর গ্রামে লালন স্মৃতি বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগে লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। এই বিদ্যালয়ের সামনের জায়গা লালনের গুরু সিরাজ শাহের বসতভিটা। এখন সেখানে সিরাজ শাহ ও তার স্ত্রীর মাজার রয়েছে। পাশেই লালন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের বারান্দার সামনে রয়েছে লালনের এক শিষ্যের মাজার। এছাড়া এই গ্রামে রয়েছে মরমী সাধক লালনের আধ্যাত্মিক শিষ্য পাঞ্জু শাহের মাজার, যেখানে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মাজার কমপ্লেক্স। এই কমপ্লেক্সে রয়েছে পাঞ্জু শাহ ও তার দুই স্ত্রীর কবর। এসব মাজার রক্ষণাবেক্ষণ ও লালন সঙ্গীত চর্চার উদ্যোগ কমে গেছে বলছেন স্থানীয়রা। আমরা ছোটবেলায় দেখেছি, মানে খুবই জাঁকজমকের সাথে ওই জায়গা, মানে অনেক দেশ দূর দূরান্তের লোক আসছে, আসাম থেকেও লোক আসছে ওই জায়গায়, মানে খুবই উন্নত মানের হতো। কিন্তু এখন ওই জায়গাটা তেমন কিছু হয় না। লালন সাইজের গুরু, কিন্তু সেই গুরু হিসেবে এখানে মানে খুব অবহেলিত এক কথায়। এখানে বৃষ্টি হলে পানি ওঠে, পানির ভিতর থাকে, অনেকে মানুষ মানে না, স্যান্ডেল পায়ের উপরে ওঠে, কোনো সবসময় কাদা মাটি জমে থাকে। আমি চাই যে আমাদের মানে পাঠ্যবস্তুকে আমরা যে পড়াই, এই লালন শাহ সিরাজ শাহ নিয়ে একটা কোনো কিছু, মানে একটা অধ্যায় থাক, আমরা পড়াতে পারবো, আরও জানাতে পারবো। এবছর লালন শাহের তিরোধান দিবস পালিত হচ্ছে জেলায়। এই উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কর্মসূচি। প্রতি বছরের মতো এবারও আমরা লালনের তিরোধান দিবস আমরা পালন করতে যাচ্ছি। জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এই দিবসকে উপলক্ষ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমরা জেলায় একটা 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। জেলায় আমরা এই দিবসটি পালন করব। পাশাপাশি আমাদের উপজেলা পর্যায়ে, বিশেষ করে হরিণাকুণ্ডু উপজেলা, যেখানে লালনের জন্মভিটা, সেখানেও বিশেষ আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। লালনের বসতভিটা হরিশপুরে এখনো বছরে 2 বার লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়। তবে লালনের আদর্শ ও সাম্যবাদী মানবিক চেতনার প্রসারের দাবি সচেতন নাগরিকদের। সুরুজ আহমেদ, কালবেলা।